সমাজে অসংখ্য ফিতনা সৃষ্টি হয় বড় বড় তিনটা কারণের মধ্যে একটা হচ্ছে হুব্বুল মাল, মালের মহব্বত, সম্পদের আকর্ষণ, সম্পদের ভালোবাসা। এই সম্পদের মহব্বত হৃদয় থেকে ছুঁড়ে ফেলতে হবে, হৃদয় থেকে সম্পদের মহব্বত ছুঁড়ে ফেলতে হবে। এই সম্পদের জন্য বায়ে বায়ে মারামারি, হানাহানি, কাটাকাটি আছে না নাই? এই সম্পদের জন্য ছেলে বাবাকে হত্যা করে, বাবা ছেলেকে হত্যা করে। এই সম্পদের জন্য স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে। এই সম্পদের জন্য এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে হত্যা করে। যত বিশৃঙ্খলা আর ফিতনা সৃষ্টি হচ্ছে সমাজে, সব এই সম্পদকে ঘিরে। সম্পদ নিজে কোনো ফিতনা নয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক সম্পদ ছিল। এই ধন সম্পদ কিভাবে কাজে লাগাইছে দেখুন। একবার এলাকায় কহত সৃষ্টি হয়েছে। কহত তো আপনারা বুঝেন, দুর্ভিক্ষ। এমন কহত, খাবার নাই। ব্যবসায়ীরা বা পরিবারের যারা দায়িত্বশীল ছিল সামান্য পয়সা জোগাড় করে রাখছে। সিরিয়া থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল নিয়ে আসবে, আর এগুলো ক্রয় করে তারা বিবি বাল বাচ্চারে খাওয়াবে। যে মাত্র মাল আনছে, মাল নিয়ে আসার পরে হাজার হাজার লোক উপস্থিত। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আজকে তো কারো কাছে মাল নাই, বাস আজকে ব্যবসাটা খুব জমবে। একটা উঁচু টিলাতে দাঁড়াইয়া উপস্থিত জনগণকে লক্ষ্য করে বললেন, শোনো, আজকে কারো কাছেই তো মাল নাই, আমি ওসমানের কাছে মাল আজকে খুব চড়া মূল্যে বিক্রি করব। সুবহানাল্লাহ। যখন উনি উঁচু জায়গায় দাঁড়াইয়া এই এলান করলেন উচ্চ মূল্যে আজকে বিক্রি হবে, তো সামান্য পয়সা নিয়ে যারা মাল নিতে আসছিল এরা নিরাশ হয়ে গেলেন যে না, আজকে মাল নেওয়া সম্ভব না। তো কিছু লোক রওনা হচ্ছে যে না, খালি হাতেই চলে যেতে হবে। তোমরা উচ্চ মূল্যে বিক্রি করবে শুনে যারা চলে যাচ্ছ, তোমাদের জন্য সুসংবাদ হলো, আমি আজকে উচ্চ মূল্যে বিক্রি করব, তবে তোমাদের কাছে কোনো বিনিময় গ্রহণ করব না। আজকে উচ্চ মূল্যে মালটা বিক্রি করব আমি আমার রবের সাথে। সুবহানাল্লাহ। আমার রবের কাছ থেকে এই মালের বিনিময় নিব। আর আমি সিরিয়া থেকে কোটি কোটি টাকার মাল যা এখানে এনেছি, সমস্ত মাল তোমাদের জন্য বিনামূল্যে দিয়ে দিলাম। যার যতদূর প্রয়োজন এগুলো বিনামূল্যে বন্টন করে নিয়ে যাও। আজকের টাকাটা আমি আল্লাহর কাছ থেকে নিব। সুবহানাল্লাহ। আজকের বেচাটা চড়া দামে বেচলাম, কিন্তু আল্লাহর সাথে বেচলাম, তোমাদেরকে ফিরে দিলাম। আর আমরা হলে কি করতাম? আজকে মহাসুযোগ, সারা জনম তো সারা মাসে তো ব্যবসা হয় না, এই আজকের দিনের ব্যবসাটা সারা বছর যেন খেয়ে যাইতে পারে। কি বলেন, ঠিক কিনা? দেখেন, সম্পদ দিয়া মাওলাকে রাজি করে ফেলছে। এজন্য আমার মুসলমান ভাইরা, সম্পদ এটা দূষণীয় নয়। কাউকে যদি আল্লাহ পাক সম্পদ দান করেন, এটা আল্লাহ পাকের অশেষ রহমত ও বরকত। এই অশেষ রহমত বরকত পেয়ে সে যদি সঠিক জায়গায় তাসাররুফ করতে পারে, নিজে এটা ব্যবহার করলো, পরিবার পরিজনের জন্য ব্যবহার করলো, ভালো কাজে ব্যবহার করলো, দান সাদাকা করলো, এই সম্পদ তাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি কেউ সম্পদ পায়া এই সম্পদকে সম্পদের জায়গায় খরচ না করে আ জায়গায় খরচ করে, তো এই সম্পদের কারণে সে জাহান্নামী হবে। তাহলে আমরা বুঝলাম যে এই সম্পদ হচ্ছে রহমত, আবার কারো কারো জন্য এই সম্পদ হচ্ছে ফিতনা। সমাজে যত ফিতনা সৃষ্টি হয় এই সম্পদকে ঘিরেই ফিতনা সৃষ্টি হয়। তো সমাজে অসংখ্য ফিতনা সৃষ্টি হয় বড় বড় তিনটা কারণের মধ্যে একটা হচ্ছে হুব্বুল মাল, মালের মহব্বত, সম্পদের আকর্ষণ, সম্পদের ভালোবাসা। এই সম্পদের মহব্বত হৃদয় থেকে ছুঁড়ে ফেলতে হবে, হৃদয় থেকে সম্পদের মহব্বত ছুঁড়ে ফেলতে হবে। তাহলেই আপনি সফলতা লাভ করবেন দুনিয়া এবং আখিরাতে। দুই নম্বরে যেই কারণে সমাজে ফিতনা সৃষ্টি হয় সেটা হচ্ছে জজবায়ে ইন্তেকাম, প্রতিশোধ স্পৃহা। আপনি মনে করেন একটা সাধারণ বিষয় থেকে প্রতিশোধ নেওয়ার চিন্তা করলেন, তো হেরে একটা থাপ্পড় দিলেন, হের ফ্যামিলির লোকের আইয়া আপনি 10টা থাপ্পড় দিব, আপনার ফ্যামিলির লোকে তারে মাইরা দিয়াইব, এই ফ্যামিলির লোকের আইয়া হেরে আইয়া গুলি করে দিব। কি বলেন, ঠিক কিনা? শুরু হইল প্রতিশোধ স্পৃহা। তাহলে এই প্রতিশোধ প্রবণতা, প্রতিশোধ স্পৃহা সমাজকে কলুষিত করে। আপনার ক্ষমতা আছে প্রতিশোধ নেওয়ার, কিন্তু প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ।
এটা সবচেয়ে মহৎ গুণ, এটা সবচেয়ে মহৎ গুণ। ছোট্ট একটা হাদিস বলি, নবীজি এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় বসা ছিলেন। এমন মুহূর্তে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি গালিগালাজ শুরু করছে। ওনার দুশমন আইসা ওনারে অকথ্য ভাষায় গালি দিচ্ছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা গালি দিচ্ছে। নবীজি বসা, 7টা গালি দেওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে নবীজি মুচকি হাসে। সুবহানাল্লাহ। ওনারে গালি দিচ্ছে, নবীজি পাশে বসে মুচকি হাসে। 7 নম্বর গালির পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গালির জবাব দিবেন। যেই নামাত্র জবাব দিয়েছে নবীজি উল্টা চলে যাইতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি তো পেরেশান হইলাম, এই 7 নম্বর গালির পরে যখন জবাব দিলাম নবীজি চলে যাচ্ছেন, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ বসা ছিলেন, আমারে গালি দেওয়া হচ্ছে, আপনি হাসতেছিলেন, আর 7 নম্বর গালি দেওয়ার পরে জবাব দিলাম, চলে গেলেন। আল্লাহর নবী বলেন, আবু বকর শোনো, ওই দুশমনটা যখন তোমাকে গালি দিচ্ছে আর তোমার গালির জবাবগুলো দেওয়ার জন্য আল্লাহ পাক আসমান থেকে একজন ফেরেশতা নামায়া দিয়েছে। তোমাকে গালি দিচ্ছে, তুমি শুনছো, আর তোমার পক্ষ হইয়া ফেরেশতা ওই গালির জবাব দিচ্ছে। তোমাকে যতটা গালি দিয়েছে ততটা জবাব ফেরেশতা তোমার পক্ষ থেকে দিয়ে দিয়েছে। এজন্য আমি হাসতেছিলাম। 7ম নম্বর গালির সময় যখন তুমি জবাব দিয়েছো, আল্লাহর ফেরেশতা এখান থেকে চলে গেছে, শয়তান এসে হাজির হয়েছে। যেই মাজলিসে শয়তান থাকে ওই মাজলিসে নবী থাকতে পারে না। এজন্য আমি এই মাজলিস ছেড়ে তোমার বৈঠক ছেড়ে চলে যাচ্ছি। আমরা হইলে তো একটা গালি দিলে 10টা দেই, একটা থাপ্পড় দিলে 20টা না দিলে মাথা ঠান্ডা হয় না। কি বলেন, ঠিক কিনা? অথচ আপনি যদি কেউ আঘাত করলে প্রতিশোধ না নিয়ে সবর করে থাকেন, তো এটার জবাব আপনার পক্ষ থেকে ফেরেশতারা দিয়ে দিবেন। 3 নম্বরটা হচ্ছে মানুষের সাথে অহংকার করা, মানুষকে তুচ্ছ মনে করা। মানুষকে কি মনে করা? তুচ্ছ মনে করা। আমাদের সমাজে অনেক মানুষ আছে, আমরা নিজেকে অনেক সম্মানিত মনে করি, নিজেকে অনেক দামি মনে করি। কি বলেন, আছে না নাই? মনে করি আমি অনেক কিছু, আর আরেকজন মানুষকে খুবই হাকির মনে করা হয়, তাকে ফকির মনে করা হয়, গরিব মনে করা হয়, মনে করা হয় যে সমাজে তার কোনো মূল্য নাই, সমাজে তার কোনো দাম নাই। এটা হাদিসের পরিভাষায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস, সবচেয়ে বড় অহংকারীর আলামত হচ্ছে সত্যকে অস্বীকার করা আর মানুষকে তুচ্ছ মনে করা। মানুষকে তুচ্ছ মনে করা এটা সবচেয়ে বড় অহংকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নিজে বলেছেন, আল কিবরিয়া ও রিদাই, অহংকার এটা আমি আল্লাহর চাদর। ফামান না জানি, যে ব্যক্তি এই চাদর নিয়ে টানা হেসরা করবে, কসম তুহু, আমি তার গার মটকে দেব। মানে সম্পদের জন্য, অর্থের জন্য, টাকার জন্য, সম্মানের জন্য, ইজ্জতের জন্য যদি অহংকার হয়, সেটা একমাত্র আল্লাহ করতে পারবেন, যেহেতু সবকিছুর মালিক কে? সবাই বলেন, সবকিছুর মালিক কে? আল্লাহ। তো এই অহংকারী করতে গিয়া, দাম্ভিকতা দেখাইতে গিয়া, বড়ত্ব দেখাইতে গিয়া আরেকজন মানুষকে ছোট করতে গিয়ে তাকে কষ্ট দেওয়া হচ্ছে, তাকে অবহেলা করা হচ্ছে। এজন্য সমাজে দ্বন্দ্ব ফাসাদ সৃষ্টি হচ্ছে। কি বলেন, ঠিক কিনা? সামনাসামনি যদিও আপনার ভয়ভীতিতে কিছু না বলে, পরক্ষণে কিন্তু মানুষ সমালোচনা করে যে এই লোকটা বড় খারাপ। সে যদি মারা যায় তো সমাজের মানুষ কয় এই জালেমটা মরছে, সমাজ ঠান্ডা হইছে। কি বলেন, ঠিক কিনা? সমাজ ঠান্ডা হইছে মানুষে বলে, বলে না? তাহলে আপনার আচরণ বিধি এমন হইলো যে আপনি মারা যাওয়ার পরে মানুষ বলবে যে জালেমটা মরছে, সমাজ ঠান্ডা হইছে। কি ভাই, মানুষে বলে না? অনেক মানুষের কাছ থেকে শুনছি নিজ কানে যে জালেমটা মরছে, সমাজ ঠান্ডা হইছে। তো কি মরা মরলেন? মানুষে বলা বলি করবে যে জালেমটা মরছে, সমাজ ঠান্ডা হইছে।